আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নাফিসা অনিচ্ছা সত্ত্বেও আইসক্রিমটা নিল। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে মেহরিন আইসক্রিম খেতে খেতে নাফিসার সাথে গল্প করছে। হোমওয়ার্কের ঝামেলা, ছোটখাটো গসিপ, তাদের কথা বলার মাঝে মেহরাব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে এক দৃষ্টি নিয়ে নাফিসার দিকে তাকিয়ে আছে। মেহরিন সেটা খেয়াল করলো। হঠাৎ চোখ কুচকে বলল, এই যে হেবলাকান্তের মতো দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছিস কেন? মেহরাব যেন ধরা পড়ে গেল। পরক্ষণে ঠুটে শয়তানি টান এনে হঠাৎ মেহরিনের মুখে আইসক্রিম ছুঁয়ে দিল। ঠান্ডা স্পর্শে মেহরিন ঝটকা খেয়ে চিৎকার করে উঠলো। তারপর বলল, এই নোংরা, তুই মরবি আজ। সে এক ঝটকায় আইসক্রিম ফেলে দিয়ে মেহরাবের দিকে তেড়ে এলো। তারপর বলল, তোকে আমি ছাড়বো না। মেহরাব হেসে দৌড় দিল। দুজনের হাসি চিৎকারে আশেপাশের কয়েকজন অভিভাবকও তাকিয়ে দেখলো। দৌড়াতে দৌড়াতে মেহরাব এবার নাফিসার পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, এই পাশে থাক, ওকে আটকাস। বলে তার দুই বাহু ধরে একেবারে ডানে একবার বামে দুলতে লাগলো, যেন নাফিসা মাঝখানে ঢাল হয়ে আছে। নাফিসা হাঁপাতে হাঁপাতে বলল, আরে ছাড়, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি। এদিকে মেহরিন এক পাশ থেকে তেড়ে আসছে, অন্য পাশে মেহরাব নাফিসাকে ঢাল বানিয়ে লুকোচুরি খেলছে। গাড়ির দরজা খুলে নামলো সাইমান। কপাল কুচকে আছে, চোখে বিরক্তি আর খোঁজার তারা। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ গেটের পাশে এই ছোটখাটো হুলস্থুল চোখে পড়লো। প্রথমে চোখ গিয়ে থামলো মেহরাবের হাতে, যেটা নাফিসার দুই বাহু ধরে আছে। সাইমনের দৃষ্টি মুহূর্তেই শক্ত হয়ে গেল। চোয়াল টান টান, মুঠো বাঁধা, পা বড় বড় করে এগিয়ে এলো। তারপর বলল, কোথায় ছিলে এতক্ষণ ধরে খুঁজছি? শব্দটা এত হঠাৎ আর তীক্ষ্ণ ছিল যে মেহরিন মাঝপথে থেমে গেল। মেহরাবও হাত ছেড়ে দিল। অবাক দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। মেহরিন তড়িহড়ি করে বলল, হ্যালো ভাইয়া, আমি নাফিসার ফ্রেন্ড। মেহরাবও হেসে বলল, হ্যালো ভাইয়া, আপনি যেহেতু নাফিসার ভাইয়া হন, তাহলে আমাদেরও ভাইয়া। আপনার কথা অনেক শুনেছি। ভাইয়া ডাক্তার শুনে সাইমনের কানে কেমন কটাস করে বাজলো। ঠোঁট শক্ত হয়ে গেল, চোখের গভীরতা আরো গাঢ় হয়ে উঠল। কিন্তু বাইরে কিছু প্রকাশ না করে ঠান্ডা হাসি দিল। নাফিসার হাত ধরে বলল, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমাদের নতুন বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি। নাফিসার হাত ধরে টেনে গেটের বাইরে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে জুড়ে বলে উঠলো, বসো। নাফিসা চমকে উঠলো। কিছু বলার আগে সাইমন দৃঢ় দৃষ্টিতে ইঙ্গিত করলো। তার আচমকার আগে নাফিসা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল। পিছনে দাঁড়িয়ে মেহরাব ফিসফিস করে বলল, আজব না ব্যাপারটা। মেহরিন মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস। মেহরাব কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, যাক, অন্তত একটা বিষয় আমাদের ভাবনা মিলে গেছে। মেহরিন মুখ ঘুরিয়ে বলল, দূর, তুই মর। বলে চুল টেন মেরে গাড়ির দিকে দৌড় দিল। মেহরাব হেসে তার পেছনে ছুটলো। গাড়ির ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। সাইমন স্টিয়ারিং হুইলে দুই হাত রেখে বসে আছে, মাথা সামান্য নিচু, আঙুলগুলো শক্ত করে চেপে আছে চামড়ার গ্রিপে, যেন সেই শক্ত চেপে ধরা দিয়ে রাগকে গিলে ফেলতে চাইছে। সে নিজেও বুঝে উঠতে পারছে না এত রাগ কেন, কিসের জন্য। এক মুহূর্তের জন্য স্টিয়ারিং ছেড়ে দিল। হাতটা সেন্টার কনসোলের পাশের হোল্ডারে গিয়ে থামলো। যেখানে রাখা ঠান্ডা পানির বোতলটা তুলে নিল। হঠাৎ গাড়ির দরজা ঠেলে বাইরের দিকে বেরিয়ে গেল। বাতাস গরম মুখে এসে লাগলো। দুপুরে রোদ শহরে পিচ ঢালা রাস্তায় সোনালী আগুনের মতো ঝলসে উঠেছে। চারপাশে গাড়ির হর্ন, দূরে কোথাও এক চায়ের দোকানে ভেসে আসা হাসির শব্দ, হালকা ধুলো মিশ্রিত গন্ধে গরমের ভ্যাপসা ভাব। সাইমন বোতলের ঢাকনা ঘুরিয়ে খুললো। ঠান্ডা পানির এক ফোঁটা তার হাত বেয়ে নেমে গেল। তারপর এক ঢুক না খেয়ে সোজা মাথায় ঢেলে দিল। ঠান্ডা পানি গরম মাথায় আশ্রে পড়তে যেন রাগের আগুনটা কিছুটা নিভে এলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। ফোঁটাগুলো কপাল বেয়ে গাল, গলা, শার্টের কলারে জড়িয়ে পড়লো। এক হাত দিয়ে ভিজে চুল পেছনে শুয়ে মাথা ঝাঁকালো। ছোট ছোট পানির ফোঁটা চারপাশে ছিটকে গেল। পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। ধীরে ধীরে চুল মুখ গলা মুছলো। শ্বাস কিছুটা হালকা, চোখের তীব্রতা কিছুটা নরম, তবে ভেতরে কোথাও একটা খচখচে অস্থিরতা রয়ে গেছে। গাড়ির ভেতরে বসে বসে দেখছে নাফিসা। সে একদম অবাক হয়ে গিয়েছে। এই লোক হঠাৎ গাড়ি থেকে নেমে তার মাথায় পানি ঢালছে কেন? ভেবা থেকে খাওয়া দৃষ্টি কাচের ভেতর থেকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, আমি কি কিছু ভুল করে ফেলেছি, নাকি আমার জন্য এত রেগে আছে। কিছুক্ষণ পর সাইমন গাড়িতে ফিরে এলো। আসন সামলে বসতেই তার ভেতরে রাগের ঢেউ কিছুটা স্থিমিত হয়ে এসেছে। ইঞ্জিনের শব্দে গাড়ি আবারও ধীরে ধীরে এগোতে শুরু করলো। নাফিসা দুই হাত হাঁটুর উপর রেখে ছোট্ট কণ্ঠে বলল, আপনি এত রেগে আছেন কেন? আমি কি কিছু ভুল করেছি? সাইমন প্রথমে তাকালো না। টোটোর কোণে এক স্পষ্ট বাঁক এনে বিড়বিড় করলো, ইডিয়েট। তারপর কণ্ঠ কিছুটা শক্ত করে বলল, যার তার সাথে মিশবে না তুমি, গট ইট। নাফিসা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। সাইমনের চোখ এক মুহূর্ত তার মুখে স্থির হয়ে রইল। সংক্ষিপ্ত স্বরে বলল, সিট বেল্ট বাঁধো। নাফিসা সিট বেল্ট বেঁধে একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? সাইমন বলল, এত কথা বলো কেন পিচ্ছি? সাইমন বিরক্তি স্বরে বলল, চুপচাপ বসে থাকো। কোথায় নিয়ে যাচ্ছি তা তোমার ভাবার বিষয় না, আর আমার মুখের ওপর বেশি কথা বলবে না। নাফিসা নিচু চোখে মাথা নাড়ালো, চুপ করে বসলো। সাইমন তার সেই মাথা নাড়ানো দেখে ভ্রু কুচকালো। তারপর বলল, সবসময় এমন মাথা নাড়ো কেন? মুখ দিয়ে কথা নাই? নাফিসা সরল ভাবে মিনমিন করে উত্তর দিল, আপনি তো বললেন আপনার মুখের উপর কথা বলা পছন্দ না। সাইমন তার দিকে তাকিয়ে ঠোঁটে হালকা চাপা হাসি দেখা গেল, কিন্তু সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি কঠিন করে নিল, যেন কাউকে টের না দিতে চাই। ছোট্ট করে বলল, ইডিয়েট। তারপর মনোযোগ আবার রাস্তায় ফেরালো। গাড়ির চাকা শহরের রাস্তায় গড়িয়ে চললো। ব্যস্ত নগরের বিকেল। নাফিসা গাড়ির জানলা দিয়ে বাইরের এই কোলাহল দেখতে লাগলো। মনে মনে সে সাইমনকে বকছে, সবসময় পিচ্ছি পিচ্ছি বলে ডাকে। নামটা তার ভালো লাগে না বললে ভুল হবে, তার নিজের কাছে ভালো লাগে শুনতে। আর হঠাৎ ওই ধমক দিয়ে এমন ভাবে তাকাই
যেন ভেতরে ধপ করে ওঠে। এই লোকটা কি বুঝে না এসব? সাইমন গাড়িটা ধীরে ধীরে থামালো। ইঞ্জিনের শব্দ স্থমিত হতে না হতেই সে নিজের সিট বেল্ট খুলতে খুলতে ঠান্ডা স্বরে বলল, বাইরে বের হও। বলে দরজা খুলে আগে নেমে গেল। নাফিসা একটু ইতস্তত করে তার ব্যাগটা কাঁধে ঠিক করলো। তারপর আস্তে আস্তে দরজা ঠেলে বাইরে বের হলো। গাড়ি থেকে নেমে প্রথমে চোখ গেল চারপাশে, অবাক হয়ে দেখলো। এরপর একেবারে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। 2 তলার বারান্দায় সাদা রেলিং, হাতের ধারে ঝুলছে সবুজ লতা পাতা। বাড়ির চারপাশে প্রচুর গাছপালা, যেন ছোট্ট এক বাগান ঘিরে রেখেছে পুরো বাড়িটাকে। সাইমন সোজা গেটের দিকে হাঁটতে লাগলো। নাফিসা তার ছোট পা ফেলে ধীরে ধীরে ওর পিছনে পিছনে হাঁটতে লাগলো। হাঁটার ফাঁকে ফাঁকে চারপাশে তাকাচ্ছে। গাছের পাতায় সূর্যের আলো ছায়ার খেলা খেলছে। রঙিন ফুলের পাপড়ি হালকা বাতাসে দুলে উঠছে। কিছু কিছু ফুলের নামও সে জানে না, এই প্রথম দেখেছে। অথচ মনে হচ্ছে এদের মধ্যে অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে। গেট পার হয়ে সাইমন নাফিসাকে নিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। কাঠের দরজার সামনে থেমে ধাতব কলিং বেলটা চাপলো সে। ঘন্টার টুংটাং শব্দ মিলিয়ে যেতে না যেতেই ভেতর থেকে পায়ের শব্দ ভেসে আসে টুকটাক টুকটাক। কাঠের ভেজতে হালকা হালকা স্যান্ডেলের ধাক্কা। দরজা খুলতে ভেতর থেকে বেরিয়ে আসে 30-এর কোঠায় এক নারী। মুখ ভরা প্রাণ খোলা হাসি, 3 পিস পরা, ওড়নাটা এক সাইডে নেওয়া, গলায় পাতলা সোনার চেন, চুলে হালকা হাইলাইটেড ঝিলিক, চোখে মুখে উষ্ণতা, যেন অনেক দিনের চেনা কেউ ফিরে এসেছে। তারপর বলল, আরে তেহু। তার ঠোঁটের কোন উজ্জ্বল হয়ে উঠলো। দাঁত কেলিয়ে চমৎকার এক হাসি দিল। সাইমন শান্তভাবে সালাম দিল। তারপর বলল, আসসালামু আলাইকুম রুশান আপি। রুশান সালামের উত্তর দিতে এগিয়ে এসে তার গালে 2 হাত টেনে বলল, কেমন আছিস তেহু? সাইমনের কপালে হালকা ভাঁজ পড়লো। গম্ভীর স্বরে বলল, আপি প্লিজ এগুলো করবি না, তোকে অনেকবার মানা করেছি। রুশানা দাঁত বের করে হেসে বলল, আরে তোকে কাছে পাওয়া যায় নাকি? বলে না যে চাঁদ 12 মাসে একবার দেখা যায় তাকেই সবাই বেশি ভালোবাসে। ঠিক তখন ওই ভেতর থেকে ছোট্ট পায়ের টপ টপ শব্দ শোনা গেল। তারপর উচ্ছ্বাসিত এক কণ্ঠ বলল, বয় মামা। 3 বছরের একটা বাবু দৌড়ে এসে সোজা সাইমনের দিকে ঝাঁপিয়ে পড়লো। সাইমন নিচু হয়ে হাত বাড়িয়ে কুলে তুলে নিল তাকে। বাবুটি খিলখিলিয়ে এসে সাইমনের গালে একের পর এক চুমু খেয়ে দিল, টুক 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 করে। তারপর বলল, মামা তুমি এতদিন পর কেন আতলে? আমি তোমায় অনেক মিট করেছি। আধো আধো বলিতে তুতলা গলায় কথাগুলো বলল সে। তারপর ঠোঁট ফুলিয়ে আগে ভঙ্গি করলো। সাইমন সেই ফুলানো ঠোঁট দেখে মুচকে এসে 2 আঙ্গুল দিয়ে আলতো করে গাল টিপে বাতাস বের করে দিল। তারপর বলল, আসলে মামুনি অনেক বিজি থাকি বলে আমার মিষ্টির কাছে আসা হয় না, এজন্যই তো অনেক সরি। রুশানা মুচকি হেসে বলল, এই পিচ্চির কথাই বলছিলি তুই? নাফিসা এতক্ষণে যেন একটু চমকে উঠলো। ওর দৃষ্টি রুশানার দিকে আটকে গেল। অপরিচিত অথচ খুব সহজভাবে সাইমনের সাথে মিশে থাকা নারী, যে বিনা সংকোচে তার গাল টানতে পারে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বুকের কাছে নিয়ে ব্যাগটা চেপে ধরলো। সাইমনকে বাবুটার সাথে এতটা নরম ভাবে কথা বলতে দেখে তার মনে হলো, একই সত্যি সে গম্ভীর মানুষটা। সাইমন লক্ষ্য করলো নাফিসা স্থির হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে ওদের দিকে। এক মুহূর্তের জন্য তার চোখে অদ্ভুত কিছু ভাসলো, কিন্তু সে কিছু বলল না, শুধু গভীর সুরে বলল, ভিতরে এসো। রুশনা এবার নাফিসার দিকে এগিয়ে এলো। তার হাসিতে এক ধরনের উষ্ণতা যা বরফ গলিয়ে দিতে পারে। সে এক হাত দিয়ে নাফিসাকে আলতো করে জড়িয়ে ধরলো। তারপর বলল, এই যে পিচ্চি আপু, তোমার নাম একটু বলো তো। তেহ শুধু পিচ্চি পিচ্চি করেই বলেছে, নামটাই বলেনি। নাফিসা খানিকটা অবাক হলো, সাইমন তার কথা বলেছে। নাফিসা চুপ থাকতে রুশানা আবার মজার ভঙ্গিতে বলল, কি গো নাম বলবা না নাকি? নাফিসা মাথা নিচু করে আস্তে করে বলল, নাফিসা আলম। রুশানা খুশি হয়ে গাল টিপে দিল। তারপর বলল, তোমার নাম তো তোমার মতোই সুন্দর, তাহলে আমি তোমাকে নাফু বলেই ডাকবো। নাফিসা হালকা লজ্জা মাখা চোখে তাকালো। তারপর কিছু না বলে মাথা নাই দিয়ে হ্যাঁ জানালো। মিষ্টি এক মুহূর্ত নীরবে সাইমনের কোলে বসে তার দিকে তাকালো। তারপর হঠাৎ কৌতূহলে চোখে নাফিসার দিকে ফিরল। কপাল কুঁচকে তুতলা গলায় জিজ্ঞেস করলো, এটা কে? প্রশ্নটা শুনে নাফিসা অবাক হয়ে গেলেও উত্তর দেওয়ার আগে রুশানা মিষ্টির পাশে এসে দাঁড়ালো। ঠোঁটে এক ঝলক হাসি এনে বলল, এটা তোমার খালামণি হয়। খালামণি শব্দটা শুনে মিষ্টির মুখে দুষ্ট হাসি ফুটে উঠলো। ওর ছোট্ট জীবে শব্দটা যেন ঠিক মতো বসলো না। খুশির সুরে বলল, থালামণি। উচ্চারণের মিষ্টি ভুল শুনে নাফিসার ঠোঁটের কোণে হাসি থামলো না। সে না চাইতেও ফিক করে হেসে ফেললো। ওর হাসি চোখ এড়ালো না রুশানার। দুষ্টমিতে ভরা নাফিসার গাল আলতো করে টেনে নিয়ে বলল, আরে বাবা, নাফু তো দেখি হাসতেও জানে। সেই মুহূর্তে সাইমনের দৃষ্টি একবার নীরবে নাফিসার দিকে গেল। কিছু বলল না, শুধু গভীরভাবে তাকালো। রুশানা এবার মিষ্টির দিকে মুখ ঘুরিয়ে মজা করে বলল, আচ্ছা মিষ্টি, বলো তো খালামণি। মিষ্টি একদম ভেবে নিয়ে আবার আনন্দের সুরে বলল, থালামণি। রুশানা হেসে হেসে মাথা নেড়ে বলল, যাক খালামণি হলো তোমার। সাইমন এবার মিষ্টিকে কোলে নিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে এগোলো। সামনে রাখা বড় নরম সোফার উপর মিষ্টিকে বসিয়ে দিল, যাতে ওর ছোট্ট পা ঝুলে থাকে আর দুলতে দুলতে খেলতে পারে। এদিকে রুশানা স্নেহ ভরা নাফিসার দিকে তাকালো, হাত বাড়িয়ে তার হাত ধরলো এবং আলতো করে ভেতরের দিকে নিয়ে এলো। আমি হলাম সাইমনের কাজিন, সাইমনের বড় মামার মেয়ে। আমার একটা কথা জানো, আমি কিন্তু আমার সব কাজিনদের মধ্যে সবচেয়ে বড়। নাফিসা নীরবে তার কথা শুনছিল, মাঝে মাঝে ছোট্ট করে মাথা নাড়ছিল, কিন্তু কিছু বলছিল না। সোফার অন্য কোণে নাফিসাকে বসিয়ে রুশানা পাশেই বসলো। তারপর ভেতরের দিকে মুখ ফিরিয়ে জোরে জোরে ডাক দিল, খালা এদের একটু নাস্তা দিয়ে যাও তো। কিছুক্ষণের মধ্যে রান্নাঘরের দিক থেকে এক মধ্যবয়সী মহিলা ট্রে হাতে এসে হাজির হলেন। ট্রেতে সাজানো ধোয়া ওঠা নাস্তা, সাথে কয়েকটা ছোট্ট বাটি আর গ্লাস। মহিলা এসে টেবিলের উপর নাস্তা সাজিয়ে রেখে নরম স্বরে বললেন, এই নেন মা, গরম গরম। তখন ওই সাইমন হাত বাড়িয়ে একটি বাটি তুলে নিল। বাটিটা হালিমে ঠাসা। রুশানা বলল, নে তোর পছন্দের হালিম। নাফিসা ধীরে ধীরে চোখ তুলে ওদের দিকে তাকালো। সাইমনের দিকে
দিকে চোখ পড়তেই মনে মনে একরকম বিস্ময় ভর করলো সাইমনের দিকে চোখ পড়তেই মনে মনে একরকম বিস্ময় ভর করলো তার ভেতরে। এই গভীর চুপচাপ মানুষটা আবার এমন চটপট টাইপের খাবার পছন্দ। হালিম সত্যি কি ওর মনের মতো মানুষ এমন রুচি হতে পারে? এদিকে সাইমন সোফায় বসে মিষ্টিকে তার পায়ের এক পাশে বসিয়ে রেখেছে, যেন ছোট্ট পায়ের জায়গা হয়ে আরাম করে বসার। তখন ওই বাইরে থেকে দারোয়ান এসে টেবিলের পাশে একটা বড় বক্স নামিয়ে রেখে চলে গেল। রোশানার কণ্ঠে নরম গর্বের সুর, তারপর বলল, ওই যে সাইমন ওটার জন্য এতক্ষণ দেরি করছিল। বক্সটা খুলতেই বোঝা গেল ভিতরে নানা রঙের খেলনা সাজানো, গাড়ি, পুতুল, পাজল সবাই নতুন চকচকে। আসলে সাইমনের কিনে এনেছে মিষ্টির জন্য। মিষ্টি তাড়াতাড়ি এক খেলনা হাতে নিয়ে ওর কোলে বসে বসে খেলতে লাগলো, যেন চারপাশের সবকিছু ভুলে গেছে। সাইমন গম্ভীর মুখে নিজের সামনে রাখা বাটিটা হাতে তুলে নিল, নীরবে চামচ দিয়ে হালিম নেড়ে দেখছিল। ওর মুখে গম্ভীর্যতা রোশানের নজরে পড়তে দেরি হলো না। রোশানা হালকা বিরক্তি নিয়ে কপাল কুচকালো, তারপর মজার এক মেশানো গলায় বলল, ভাই একটু হাসবি না? তোর জন্য কত কষ্ট করে বানালাম। আমার হাতে তুই একটা খাবার পছন্দ করিস বলেই জানি। ভাবছিলাম অন্তত আজকে প্রশংসা করবি, কিন্তু না, কোনোদিনও করিস না। অন্তত একটু হাসতে তো পারিস। রোশানা একটু হালকা গলায় কথার মোড় ঘুরিয়ে বলল, যাই হোক, বাড়ির সবাই কেমন আছে? সাইমন চুপচাপ এক চামচ হালিম তুলে মুখে নিল, তারপর ধীরে ধীরে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। রোশানা দীর্ঘশ্বাস ফেললো, ভঙ্গিটা যেন হতাশার। তারপর বলল, কাজের চক্করে কোথাও আর যাওয়া হয় না, আর তোর দুলাভাইয়েরও টাইম পায় না, আমিও পাই না। যেটুকু পাই মিষ্টির সাথেই থাকতে হয়। বাচ্চাটাকে সময় না দিলে চলে? ওর জন্য তো সব কষ্ট সার্থক লাগে। ও বাড়িতে অনেকদিন যাওয়া হয় না, তোদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, আবার আব্বুদের বাসাতেও বহুদিন ধরে যাওয়া হয় না। বলতে বলতেই হঠাৎ তার চোখে মুখে উচ্ছ্বাস ফুটে উঠল। হালকা ঝুঁকে সাইমনের দিকে তাকিয়ে বলল, শোন, তুই যখন এসেছিস চল না সবাই মিলে খুলনায় ঘুরে আসি। আব্বু তো তোর কথা অনেক বলে, আসলে অনেকদিন নয়, বলা যায় বহু বছর হয়ে গেছে তুই ওখানে যাসনি। চল না এবার যাওয়া যাক। সাইমন রোশানার উচ্ছ্বাসের দিকে একবার তাকালো, তারপর গম্ভীর স্বরে বলল, সময় নেই আমার। রোশানা বিরক্তি ভঙ্গিতে হাত নেড়ে বলল, তোর সময় কবে থাকে? আমরা সবাই ব্যস্ত থাকি, তাও সময় করে নিতে হয় কাছের মানুষদের সাথে কাটানোর জন্য। সর, তোর দ্বারাই কিছু হবে না। তোর থেকে সাইফানের সাথে যোগাযোগ করলে কাজ হবে। কোথায় থাকে রে? অনেকদিন আসেনি। সাইমন মুখের ভাব না বদলে ঠান্ডা গলায় উত্তর দিল, জানি না। রোশানা হালকা বিরক্তিতে চোখ পাকিয়ে বলল, তোর কাছে জিজ্ঞাসা করাটাই আমার ভুল। আমি নিজেই ফোন দেবো ওকে। ওই বেয়াদবটাকে খুঁজে পাওয়া যায় না, হাতের কাছে পেলে একেবারে পিটিয়ে সোজা করে দেব। আর যাই হোক, দুষ্ট হলো অন্তত আমার কথা শুনে একটু। রোশানা খানিকক্ষণ চুপ করে সাইমনের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, আর তুই দিন দিন কেমন জানি একা একা হয়ে যাচ্ছিস, যেন নিজের চারপাশে এক দেয়াল তুলে ফেলছিস। এক মুহূর্ত থেমে আবার ধীর সুরে বলল, যাই হোক, এবার কিন্তু একটা কিছু প্ল্যান করবই, আর তোকে সাথে করে টেনে নিয়েই যাব। না করার কোনো সুযোগ পাবি না। সাইমনের মুখে কোনো প্রতিক্রিয়া ফুটলো না। সে নিজের মতো করে খাচ্ছে, মাঝে মধ্যে পাশের মিষ্টির দিকে তাকিয়ে দুই একটা কথা বলছে, আবার খাবারে মন দিচ্ছে। রোশানের চোখ একবার ঘুরে গেল নাফিসার দিকে, দেখলো মেয়েটা চুপচাপ বসে আছে, তাদের কথাবার্তা মন দিয়ে শুনছে, কিন্তু একদমই খাচ্ছে না। মুখটা এমন হা হয়ে আছে যেন গল্পে একদম গভীরভাবে ঢুকে গেছে। মুখে হালকা মজা মেশানো হাসি নিয়ে বলল, এই নাফু, খাচ্ছ না কেন? চুপচাপ বসে আছো কেন? বলতে বলতেই ভুলে গেল যে ওর হাতে খাবারই তুলে দেওয়া হয়নি, তাই নিজেই তাড়াতাড়ি টেবিল থেকে একটা হালিম ভরা বাটি তুলে নাফিসার সামনে এগিয়ে দিল। নাফিসা নীরবে বাটিটা হাতে নিল, তারপর ধীরে ধীরে চামচ দিয়ে হালিম তুলে মুখে দিতে লাগলো। প্রথমে দ্বিধা নিয়ে, তারপর মুখে আস্তে আস্তে, যেন প্রতিটা কণায় ভেবে চিন্তে খাচ্ছে। রোশানা এবার নিজের জন্য একটা হালিমের বাটি তুলে নিল। হাসি মুখে খেতে খেতে দু চোখে কেমন একটা তৃপ্তি নিয়ে চারপাশে তাকালো। নাস্তা শেষ হলে রোশানা হাতের আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে হাসি মুখে নাফিসার দিকে তাকালো, তারপর বলল, চলো তোমাকে একটু বাড়ি ঘুরিয়ে দেখাই। নাফিসা চুপচাপ মাথা তুললো, তার চোখ স্বাভাবিকভাবে সাইমনের দিকে চলে গেল। সাইমন তখন মিষ্টির হাতে খেলনা তুলে দিয়ে ব্যস্ত, কিন্তু যেন বুঝেও না বুঝার ভান করছে। রোশানা সেটা খেয়াল করতে দুষ্ট ভঙ্গিতে হেসে বলল, ওর দিকে তাকানোর দরকার নেই, নাফু চলো আমার সাথে। ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।